চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। কে চাকরি পেয়েছে? কার চাকরির কথা বলা হলো? যেই কথা মালকিনের হাজবেন্ডকে ফোন করে বাই ফোন জানানো হয়েছে, তাতে একদম নড়ে চড়ে গেছে তার সংসারটা। আবার নতুন করে কে চাকরি পেয়েছে? পুরনো সম্পর্ক রিনিউ হওয়ার জায়গায়, নাকি পুরনো সম্পর্কটা কখনো শেষই হয়নি? তোমাদের কি মনে হলো? অনেক কথা আজকে তোমাদেরকে বলবো। এই ভণ্ড, মিথ্যেবাদী, নোংরা, নিকৃষ্টতম ম্যান্ডিকে নিয়ে। কতটা নোংরা একটা মানুষ হতে পারে, মানে এর যা নোংরামি এখনো পর্যন্ত বেরিয়েছে আজকের ডেট পর্যন্ত, এই নোংরামিটাকে পৃথিবীর কোনো মানে শ্রেণীর জায়গার সঙ্গে বা কোনো শ্রেণীর মানুষের সঙ্গে কি তুলনা করা যায়? আমরা জানি এই সমাজে, আমাদের সমাজে প্রচুর খারাপ জিনিস হয়। আমরা এটা নিয়ে অনেক কথাও বলি, অনেক জায়গায় প্রোটেস্ট করি, অনেক জায়গায় আবার কথাও বলি, এরকম প্রচুর হয়। আর এখনকার দিনে এক্সট্রা ম্যারিটালটা কোনো ফ্যাক্টই নয়, মানে চারিপাশে মানে প্রচুর অহরহ। কিন্তু এর যেটা সেটার সঙ্গে তোমরা কোনটাকে রিলেট করবে? এর মধ্যে এমন কোনো খারাপ গুণ নেই যেটা এর মধ্যে নেই। কতটা মিথ্যেবাদী, কতটা ভণ্ড আর কতটা প্রতারক, যে কিনা কথায় কথায় প্রত্যেকটা ভিডিওতে, রিসেন্টের প্রত্যেকটা ভিডিওতে কথায় কথায় বোঝায় যে তার হাজব্যান্ড তাকে প্রচুর ভালোবাসে, সেও তার হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে, সন্তানকে ভালোবাসে। এই হচ্ছে তার সন্তানকে, স্বামীকে, সংসারকে ভালোবাসার নমুনা। যারা তার স্বামী সন্তানকে ভালোবাসবে তারা কখনো তাদের ওপরে কোনো রকম নোংরা আঁচ আসতে দেবে কি? আর এখানে নিজে তৈরি করছে এদের ওপরে নোংরা, যাতে মানুষ ছেটায়, এদেরকে কালিমালিপ্ত যাতে করা হয়, যাতে এরা ডিপ্রেসড হয়ে পড়ে। আমি মালকিনের ভিডিও সেদিন থেকে দেখি না, বাট কালকে রাত্রিবেলা আমি মালকিনের ভিডিওটা দেখেছি মিনস আমার একজন কাছের মানুষ, মানে আমারই একজন সহক্রিয়েটার, সে আমাকে ফোন করে বলেছে তুমি দেখো নি, তুমি যদি পারো একটু কমেন্টসগুলো দেখো, ওকে কীভাবে ঝাঁটা মেরেছে। তো সেই কমেন্টস দেখতে গেলে তো ভিডিও দেখতে হয়। তো আমি দেখলাম বাবা 58 মিনিটের ভিডিও। যাই হোক, কালকে 58 মিনিটের ভিডিও দেখলাম। 1 ঘন্টা 11 মিনিটের মানে আমাদের যে মেল ক্রিয়েটার আছে ওয়াইটি, মানে সঞ্জয়দার লাইভটা দেখলাম, রাত্রিবেলা গিয়ে দেখেছি। তারপরে গিয়ে মানে টিচার দিদির ভিডিও দেখেছি, সেটাও 46 মিনিট, মানে কালকে 3 ঘন্টার কাছাকাছি প্রায় এতেই সময় চলে গেছে। যাই হোক, তো সেইখানে গিয়ে দেখলাম তোমরা যারা কমেন্ট করেছো, এক একজন যারা কমেন্ট করেছো এই কারণে তার হাজব্যান্ড ডিপ্রেসড। সত্যি কথাই তার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ফিজিক্যালি অসুস্থ নয়। এই মহিলা তার হাজব্যান্ডকে মেন্টালি হ্যারাস করে তার হাজব্যান্ডকে ডিপ্রেশনের মতো একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে আমি আর কি বলবো, মানে অন্যের হয়ে আর কত কথা বলবো এখানে। আর তাছাড়া ওই যে আগেই বলেছি, এটা তো কোনো কোর্ট নয়। তবে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভিউয়ার্সরা প্রচণ্ড মানে ন্যারো মাইন্ডেড, তোমরা ভিউয়ার্সরা প্রচণ্ড চিপ। আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম, এতটা মানে তোমরা নগণ্য নিজেদেরকে প্রমাণ করে দিয়েছো না। এই মানে মহিলাটি যে কিনা নিজে এই ধরনের এতটা অসভ্য একজন মহিলা, তার ভিডিও কনস্ট্যান্টলি তোমরা দেখে যাচ্ছ। সে নেগেটিভ হয়তো হলেও তাকে দেখে তাকে টাকার রাজ্যে বসিয়ে দিয়েছে। আসলে একটা কথা আছে জানো তো, মানুষ যখন নিজের যা ক্ষমতা, নিজের যা প্রয়োজন তার তুলনায় অনেক বেশি পেয়ে যায়, তখন সে একদম মানে সত্যি কথা বলছি, তখন সে প্রচণ্ড বিলোর থেকেও বিলোতে নেমে যায়। আর এ তো মানে জন্মগতই বিলো, আর কি বলবো। তা না হলে নিজের নোংরামি কখনো অন ক্যামেরা এইভাবে তুলে ধরে না। ধরে কি শুধু নিজের নয়, নিজের মায়ের, নিজের বাবার, নিজের স্বামীর, নিজের শ্বশুরবাড়ি, সবটা। তাহলে একে কি বলা যায়? এ তো ওই লগ্নটা নিয়েই বোধহয় জন্মেছে। মানে এ কী ধরনের মানুষ? যে মা বলছে, যে বাবা মা দুজনে মিলে প্লটিং করে বলছে, সবাইকে স্ট্রাইক মারছে, সবাইকে মেল পাঠাচ্ছে যে আমার সন্তানের ফিউচারটা ভালো হতে দাও, আমি আমার সন্তানের জন্য মানে যেটা করেছি সেটা আমরা ভুল করলে চাকরিটা বেলা পেয়ে গেছি। তুমি শুনছো? ভুল ক্যারেক্টার, এটা ক্যারেক্টার। কেন টিচার দিদি ওইটুকু বলে থেমে গেল, হিংস দিল কেন? কারণ এখন বহু কিছু বেরোবে। কালকে একটা নবনীতা কি জানি এই মালকিনের ভিডিওতে আমি একটা কমেন্ট দেখলাম, তো সেইখানে কমেন্টটা হেভি কমেন্ট করেছে যে সবাই কেন ধাক্কাধাক্কি করছেন, সবাই ধীরে সুস্থ বসুন, সবাই জায়গা পাবেন, এপিসোড এখন চলবেই। তো মালকিনের নাম ধরে বলছে কোনো চিন্তা নেই, তুমি চালিয়ে যাও, তোমার কাছে গীতা নেই। কেননা কালকে মালকিন বলছিল তো যে গীতা যদি থাকতো আমি গীতায় হাত দিয়ে বলতাম। এই নোংরা মহিলা গীতায় হাত দেবে, বুঝতে পেরেছো? যে কিনা মহাদেবের নাম নিয়ে দিব্যি দিয়ে লাগাতার মিথ্যা কথা বলে, মিথ্যা ছাড়া একটা কথা সত্যি বলে না। সে বলছে গীতায় হাত দিয়ে কথা বলবে। তো সেই কমেন্টটা তো বলেছিল তোমার কাছে গীতা নেই তো কি আছে,
আমাদের বাড়িতে সবার গীতা আছে, আমরা গীতা ছুঁয়েই তোমার ভিডিও দেখছি। ছি 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 ছি, মানে কিরকম হলো বিষয়টা বলো তো? আমাদের হাতে মানে আমার ঠাকুরের ইয়েতেও গীতা আছে, কিন্তু আমি তো আর গীতা আনবো না। তো ওই যে গীতার হাত দিয়ে বলি না যে মাই লর্ড, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এবং সেটা বলে সব থেকে বেশি কোট চত্বরে মিথ্যে কথার ফোয়ারা তৈরি হয়, তাই না? তো আমাদের মালকিনও হচ্ছে ঠিক তাই। কতটা মানে মেন্টালিটি নিম্ন রুচির হলে দেখো, আজকে এখানে আমার ফ্যামিলির এগেনস্টে কেউ আমাকে নিয়ে কথা বলছে, যারা কিনা আমার ভিডিওর পার্ট নয়, আমি ক্রিয়েটার, তাদেরকে মাঝে সাঝে, আমি যেহেতু ডেইলি ব্লগার, টুকটাক দেখানো হয়, তো সেখানে আমার বাচ্চাকে নিয়ে কেউ কথা বললে আমি তার এগেনস্টে কোনো স্টেপ নিতেই পারি, এটাতে আমি ভুল বলছি না। কিন্তু কতটা মিথ্যে কথা বলে নিজের বাচ্চা ওইটুকু মেয়েকে শিখিয়ে পড়িয়ে নিয়ে গিয়ে আমাদের যে মেল ক্রিয়েটার মানে সঞ্জয় দা, তার নামে এতগুলো মিথ্যে এলিগেশন এনে এই ধারায় একটা কেস দিয়েছে। কতটা ভাবনা চিন্তায় রে নোংরা! তাহলে এ যে জোনারটায় মেশে, সেই জোনারটার সঙ্গে নিশ্চয়ই ডিসকাস করে তারপরেই সবটা হয়েছে। তাহলে এই জোনারের থেকেও তো অনেক সাজেশনে পেয়েছে। তাহলে বুঝতে পারছে তো, যে যেমন যে কথায় কথায় টিচার দিদি বলে না, যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি, তো আমাদের মালকিনও যেমন, মালকিনের জোনার হচ্ছে তেমন। আজকে তো টিচার দিদির ভিডিও পুরো ক্লিয়ার করে দিল। আমি আজকে ভেবেছিলাম ভিডিও করবো না, আজকে সানডে, সত্যি ভিডিও করার মানে শনি রোববার দিনটা আমার জন্য ক্যামেরা অন করাটা খুব ডিফিকাল্ট। তারপরেও এই যে টিচার দিদির ভিডিওটাই দেখেছি আমি, এখনো পর্যন্ত আর একটা ভিডিও দেখিনি, দেখে আমার মনে হলো একটা ভিডিও করতেই হবে। যাই হোক, ভিডিও শুরু করেছি, 6.5 মিনিট হয়ে গেছে, এখনও আমি ইন্ট্রো দিইনি, চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি যেটা বলতে চাইছি, এই যে যেদিন এই মালকিন তার হাজব্যান্ডকে নিয়ে এখানে কলকাতায় মানে ডাক্তার দেখাতে গেল, বাইকে করে গেছে, এবং তার হাজব্যান্ডের প্যানক্রাইসের যে সমস্যা, তখন আমরা অনেকেই বলেছিলাম যে ট্রেনে করে গেলে কি হতো, বাইকে করে কেন গেছে। আর এত সেজে চুল খুলে এত সুন্দরভাবে রেডি হয়ে, তখন সেটা নিয়ে তার পোষ্য যে দালাল ছিল টিচার দিদি, সে তার হয়ে কথা বলতে বসেছে। আজকে তো স্পষ্ট যে এই টিচার দিদি মানে তার পোষ্যটিকে সে তার নিজের স্বার্থের জন্য, নিজের কাজের জন্য ব্যবহার করেছে এবং লেলিয়ে দিয়েছিল। কুকুর এই যে খাবার দিচ্ছি, কালু কতটা অসভ্য এই মহিলা, যে কিনা তার ঘরে জল জ্যান্ত। আমাদের বাড়িতে যদি কোনো সারমেও থাকে, আমরা তো তাকে ভালোবেসেই নিয়ে আসবো, তাই না? ভালোবেসে মানে দেখবে, বাড়িতে কেউ যদি আমরা কোনো সারমেও নাও রাখি, আমাদের বাড়িতে এমনিতেই মানে আশেপাশের এরকম প্রচুর কুকুর বিড়াল পাখিরা আসে না, তো তাদেরকে আমরা কিন্তু খাবার দিই, বা দিতে দিতে একটা দেখবে তাদের প্রতি মায়া হয়ে যায়, যাদেরকে আমরা নিজের হাতে লালন পালন করি না। আর এ এমন একজন মহিলা যে কিনা বলছে যে তার বাড়ির পশুটির কিছু হলে পরে সে প্রিয়ার যেমন হয়েছিল, সে যে গানটা লাগিয়েছিল সেই গানটা লাগাবে। ভাবতে পারছো এর ভালোবাসা কি? তাহলে এ স্বামীকে ভালোবাসে, স্বামীকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে না, ভীষণ টেনশনে আছি আমি, ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ডের কি হয়েছে, আমার হাজব্যান্ডের সুগার কিছুতেই কমছে না, এই সেই। তার আগের দিন রাত্রিবেলা তার স্বামী এত বড় একটা ভিডিওতে সব রিপোর্ট নিয়ে বসে বাতেলা মেরে মেরে কত কথা বললে, আমার অমুক সময় জন্ডিস হয়েছিল, আমার লিভারের এই, আমার ফ্যামিলিতে এই আছে, আমার বোনের এই, আমার বাবার এই, এক্সেট্রা এক্সেট্রা, এই বলে তোমাদের ভিউয়ার্সদেরকে কিভাবে বুদ্ধু বানায়, কিভাবে বোকা বানায়। আর তোমরা বোকা ভিউয়ার্সরা কিভাবে সেগুলোকে গিলে তোমরা তাদেরকে কোটিপতি বানিয়ে দিচ্ছ, দেখতে পাচ্ছ তো? মানে তোমরা কতটা, মানে তোমরা কতটা মূর্খ, এটা হচ্ছে বড় কথা। তোমাদেরকে আমরা বলে দিই, জানিয়ে দিই, তোমরা নিজেরাও, আমরা কি, তোমাদের নিজেদের চোখ আছে কান আছে, দেখে শোনো। আজকে খারাপ লাগলো, খারাপ কমেন্ট, কালকেই আবার না তুমি ভালো করেছো, না তুমি ঠিক করেছো, এটাই হওয়া উচিত। ছি, এই তোমাদের জন্য ওর এত বারবারন্ত। ওর মতো এই যে আছে আমাদের যে বড় ব্লগার, সেই ব্লগারকে আমার মনে হয় ওর সময় হয়ে এসেছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বলবো না, একটা কথা আছে না, তো সেটাই হচ্ছে ওর অবস্থা। ও কতটা অসভ্য, ওরা দুটোতে মিলে কতটা অসভ্য, কতটা নোংরা। ভালোবাসার এখানে মানে এমনভাবে উদাহরণ তুলে ধরে, দুজনকে এত ভালোবাসে, যার কারণে ওর স্বামীর লাইভ করে বলতে হয় শুধু স্যাটারডে না, আমরা রোজই ইন্টিমেট হই। তাদের ফ্যামিলি যারা কিনা হাজব্যান্ড ও ওয়াইফের ইন্টিমেট হয় কিনা সেটা লাইভে তুলে ধরে, তো সেই হাজব্যান্ড তার স্ত্রীকে কত ভালোবাসে, আর সেই ওয়াইফে তার হাজব্যান্ডকে কত ভালোবাসে। তাহলে বুঝতেই তো পারছো, ডাক্তার দেখানোর নাম করে সে তার ওই যে বিদেশ দিদির বাড়িতে ভালো মন্দ খেতে গেছে, বাচ্চাটাকেও নেয়নি, বাচ্চাটাকে মার কাছে রেখে গেছে, বাচ্চাটাও তার কাছে। আমার এখন যার সঙ্গে তুলনা করতে ইচ্ছা করলে আমি পারলাম না, বিশ্বাস করো, কারণ আমি নিজে তো একজন মা, পারলাম না। আমরা কোথাও গেলে আমাদের বাচ্চাকে বাদ দিয়ে কি যেতে পারি? ধরো কোথাও আমাদের গেট টুগেদার আছে, বা কেউ এসছে আমাদের পরিচিত, তার বাড়িতে আমরা যাব, তখন আমরা অবশ্যই আমার ফ্যামিলিতে, আমি আমার হাজব্যান্ড যদি যাই, আমার বাচ্চা নিশ্চয়ই অন্য কোথাও থাকবে না। আমি কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, মানে আমার বাচ্চা সেখানে যাবে। কিন্তু কত বড় মিথ্যে কথা এখানে
ভিউয়ার্সদেরকে বলা হয়েছে এবং কত বড় মিথ্যে কথা বলে মানে সেজে গুজে এই সাজা গোজা নিয়ে যখন ভিডিও হয়েছিল তখন বলেছিল না ডাক্তার দেখাতে যাচ্ছি মানে কি আমি কি একটু রেডি হবো না, আজকে সব বেরিয়ে গেলে তো। দেখো কারো কিছু করতে হয় না, এরা নিজেরাই কর্ম করে আর এদের নিজেদের কারমাই এখানে ফুটে ফুটে ওঠে। কারোকে কিছু করতে হয়, কারোকে কিছু বলতে হয়। এ আবার নাকি নিজের মানে বেবির ফিউচার নিয়ে নাকি আবার এতটা পজেসিভ, যার কারণে তার করা নোংরামিগুলোকে ওআইটি থেকে ডিলিট করে দিতে হবে। সেই জন্য অনেককে স্ট্রাইক মারা, অনেককে মেল পাঠানো, অনেকের কাছে রিকোয়েস্ট করা, কত কিছু করেছে। অথচ আজকে আলটিমেটলি কী হলো, সেই ওইটুকু একটা বেবি তাকে দিয়ে যে কিনা কিচ্ছু বোঝে না, যাকে শেখাতে হবে। একটা বাচ্চা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর জিনিস, আর সেই সৌন্দর্যের প্রথম স্টেপটাই হচ্ছে তার নিজের বাড়ি, তার বাবা মার পয়সা থাকুক বা না থাকুক, বাবা মা যদি ফুটপাতেও থাকে তবু দেখবে সেই সন্তানটার জন্য সব থেকে মানে কি বলবো মানে নিরাপদ একটা আশ্রয় হচ্ছে তার বাবা মায়ের ওই কোলটা, তার বাবা মায়ের আশ্রয়টা। সেখানে এই মহিলাটি এমন যে কিনা আমি কি বলবো, যেটা দেখলাম লাইভে, যে এরকম একটা ব্যাপার ঘটিয়ে তার এগেনস্টে একটা কেস এনেছে। সেটা তো গেলই, আবার তারপরে সেটাকে ডিনাই করছে, বলছে যে না, যদি না হয়, যদি বুঝেই নিলাম যে না এটা মিথ্যে কথা। দেখো আমার নামে যদি কোনো কেস হয় তো আমি তো জানবো কোন মানে কিসের জন্য আমার নামে কেসটা হলো, কোন ধারায় কেস হলো। আমার লয়ার জানবে, আমি যে লয়ার থ্রু আমি জামিন নেব সেই লয়ার জানবে, তাহলে পরে এটা নিশ্চয়ই যার নামে হয়েছে সে জানে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে করেছে সে বলছে, সে পুরোপুরি ডিনাই করছে এবং একটা কমিউনিটি দিয়েছে যে না আমার বাচ্চাকে নিয়ে বাজে বাজে কথা বলা হচ্ছিল বলে আমি এটা করেছি। ঠিক আছে, বাচ্চাকে নিয়ে বলা হচ্ছে, ডেফিনেটলি আমি মা বা আমি বাবা, আমার অধিকার আছে, আমার বাচ্চাকে কেউ টানবে কেন। আমি সবসময় বলি যে যা কিছুই করো না কেন, কারো ফ্যামিলি আর বাচ্চা তো একদমই নয়, তা বাচ্চা মানে আমি আজকে ক্রিয়েটার, তোমরা আমাকে সব কিছু বলতে পারো, আমার ফ্যামিলি পার্সনের এখানে কোনো ইনভলভমেন্ট নেই। আমি কন্ট্রোভার্সি করি বলে না, যারা ব্লগিং করে প্রত্যেকের ক্ষেত্রেই তাই, কারণ সে ক্রিয়েটার, সে নিজে মানে দায়িত্ব নিয়ে তার ভিডিওতে তার কথাগুলো বলছে, আর সেখানে বাচ্চাটা কোনোভাবেই নয়। তো সেখানে তার বাচ্চার এগেনস্টে যদি কিছু আসে সেটা সে বলতেই পারে, সেটা সেই এগেনস্টে একটা স্টেপ নিতে পারে। কিন্তু এইরকম জঘন্য নোংরা একটা স্টেপ তারপরে নিয়েছে, এটা যদি মিথ্যেই হয় তাহলে ডকুমেন্টস কেন শো করছে না? ওটা তো একেবারে মানে না, মানে হিরে জহরত নয় যে আমাকে লুকিয়ে লকারে রেখে দিতে হবে, ব্যাংকের লকারে আমি একটা লকার খুলে সেটা রেখে দেবো, তেমনটা তো নয়। তাহলে সে ডকুমেন্টস কেন শো করছে না? বড় বড় বাতেলা মারা কথা বলছে, আর কতটা মিথ্যে কথা বলে। আবার এই বলে যে ভিউয়ার্সদের জন্য, আমি যে কমিউনিটি দিই ভিউয়ার্সদের জন্য, যে ভিডিও করি ভিউয়ার্সদের জন্য, যে কথা বলি ভিউয়ার্সদের জন্য। কি সুন্দর কালকের ভিডিওটাই দেখলাম, নির্দ্বিধায় বললে তোমরা ছাটা মারবে, মারো, তোমরা জুতো মারবে। এত কাট হলো কেন? আমার সাথে কি ঘটেছে? এত কাট হলো কেন? টিচার দিদির আজকের ভিডিও এত কাট হয়নি যতটা কাট হয়েছে এই মালকিনের ভিডিও। স্ক্রিপ্ট পড়ে কথা বলছিল, আর ভাইরা কতগুলো মানে গ্রুপ। আচ্ছা এরা সংসারে কাজ করে কি করে? এরা নাকি একটা বিজনেস আছে, সংসার আছে, সন্তান আছে, কি করে করে? আমরা তো এক্সট্রা কোনো কাজ করি না, সংসার করি। সেই সংসার করে সারাদিনে একটা ভিডিও দেওয়ার সময় পাই না। আর কি করে চারটে গ্রুপে মানে সকাল থেকে রাত পর্যন্ত এত কথা। আচ্ছা সব গ্রুপের কথা আমি বুঝলাম, যে 5 সিস্টার সোল এরকমই একটা গ্রুপ ছিল, তারপরে ট্রাস্ট, তারপরে আরেকটা জানি কি গ্রুপ ছিল, ও ভুলে গেলাম আমি। যাই হোক এই একটা ছিল, কিন্তু লাস্ট গ্রুপটা তো আমি বুঝলাম না। 3 জনের যে গ্রুপটা ছিল, নিরাশ্রয় বার্ধক্যই তো বলছি, এরা বুদ্ধা হয়ে গেছে, নিরাশ্রয় বার্ধক্যই তো বললাম টিচার দিদির ভিডিও থেকে যেটা শুনলাম। এরকমই একটা বলছি, এরকম কেন গ্রুপের নাম? আর বুঝতে পারছো তো স্বদেশ আর বিদেশের ক্যালমাটা বুঝতে পারছো তো, স্বদেশ আর বিদেশের ইন্টেনশনটা বুঝতে পারছো তো। সবাইকে এখানে গ্রিপে রাখতে চায়, কন্ট্রোলে রাখতে চায়। এটাই হচ্ছে এদের মজা, বুঝতে পেরেছো? যে কন্ট্রোলে রাখবো। স্বদেশ আর বিদেশ ভাবছে মালকিনকে কন্ট্রোলে রাখবে, মালকিন ভাবছে টিচার দিদিকে কন্ট্রোলে রাখবে, আর এরা সবাই মিলে ভাবছে যে পুরো ভিউয়ার্সকে কন্ট্রোলে রাখবো, পুরো জোনটাকে কন্ট্রোলে রাখবো, পুরো ওয়াইটিটাকে কন্ট্রোলে রাখবো, তবেই আমার ইনকাম হবে, তবেই আমাদের পয়সা হবে। আরে বাবা কি পয়সা! একটা কথা আছে, সত্যি কথাই, যে পয়সা অর্থ যার আছে তার এমনি সম্মান চলে আসে। আবার দেখো অর্থের বিনিময়ে সম্মান কেনা যায় না। আজকে অর্থ আছে বলে একটা দিন হয়তো এমন গেছে এই মালকিনদেরকে পুষতোই না,
কেউ দেখতেই পারতো না। আজকে তার অর্থ আছে, নোংরামির দ্বারা তৈরি অর্থ, সেই অর্থ আছে বলে আজকে তাকে মানুষজন তার পিঠ পিছে নোংরা কথা বলেও সামনে বলে না। সে মনে করে আমার অনেক সম্মান, সামনে তো আমার কেউ বলে না, আমি ফোন করছি অনলাইনে হাজার হাজার টাকার জিনিস চলে আসছে, আমার যেতে ইচ্ছা করছে না, অনলাইনে অর্ডার দিচ্ছে সব চলে আসছে, মানে বিশাল পয়সা আমার এখন। অথচ যে সম্মানটা তার শেষ হয়ে গেছে সেটা নিয়ে তাকে কথা বলতে তার ওই ভালোবাসা স্বদেশ বিদেশও ছাড়ে না। আর স্বদেশ বিদেশ নাকি তার হাজব্যান্ডকে নিয়েও কালচার করেছে, তার কাজ না করা, তার লেজিনেস, তার কুড়েমি নিয়ে। সত্যি তাহলে আমরা বললেই খালি খারাপ, ওদিকে স্বদেশ পুরে মানে খুব ভালো জেন্টালম্যান। আমি যখন বলতাম আমার খুব ভালো লাগে, মানে এই মালকিনের হাজব্যান্ডকে, মানে নো ডাউট ভালো, সে তার ওয়াইফকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে, তখন বলতো না নো ডাউট জেন্টালম্যান, ভীষণ জেন্টালম্যান। ওদিকে তারা দিদি হয়েই মানে তারা ওই ছুঁচ হয়ে ঢুকে ফালা হয়ে বেরোচ্ছে, ওই ওই মানুষটাকে একেবারে ফালা করে দিচ্ছে, তারাই বলছে কুড়ে লেজি ইস এই সেই। তাহলে এবার তোমরা বুঝতে পারছো তো, যে কিনা হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে মানুষকে ইমোশনালি ফুল বানিয়ে প্রচুর ভিউজ কামালো, ওদিকে ফুর্তি করতে গেট টুগেদারে, মানে ফুর্তি করতে হাজব্যান্ড ওয়াইফ মিলে গেট টুগেদার করতে গেল, ওই অবস্থায় ডাক্তার দেখিয়ে গেট টুগেদার করতে গেল সেচে কুচে, বুঝতে পেরেছো? তাহলে এই যে চেন্নাইতে যে দেখাতে গেছিলো এবং সেখান থেকে আলটিমেটলি নিটফল 0 নিয়ে এসছে, যে তার হাজব্যান্ডের কোনো সমস্যাই নেই, প্যানক্রাসে কিছু নেই, এটা খুব ভালো কথা। চেক আপে গেছিলো, দেখাতে গেছিলো, দেখিয়ে এসছে, মনের শান্তি, সব থেকে বড় কথা। কিন্তু ওটাকে আমরা ধরে নিতে পারি যে ওটা মিনি হানিমুন করতে গেছিলো, এই মিনি হানিমুন না, রেনু হানিমুন, হ্যাঁ রেনু হানিমুন করতে গেছিলো। কারণ ডাক্তার দেখাতে যারা যাবে সে নাকি লোন নিয়ে গেছে চেন্নাইতে, তার টাকাই নাই, সে লোন নিয়ে চেন্নাইতে গেছে, গিয়ে কোথায় তোমার ওই যে বিচটাতে মেরিনা না কি জানি ভুলে গেলাম, হ্যাঁ চেন্নাই যেহেতু আমি কখনো যাইনি, যেখানে কি তার সান স্ট্রোক হয়েছে, এটাও ঢপানো, এটাও পুরো ঢপানো, তোমরা তো বুঝতেই পেরেছো। সেখানে ঘুরতে যাওয়া, মাটন খাওয়া, চিকেন খাওয়া গেছিলো এই করতে, দুজনের মধ্যে টাইম কাটাতে, টাইম কাটাতে। ওই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছে, হয়তো এই নিয়ে ক্যাওয়াস হচ্ছিল, সেইটাকে আবার ঠিকঠাক করতে, কারণ এদের তো নিজেদের মধ্যে ক্যাওয়াস হলে পরেই, ওই 12 বছর পরে মন্দারমণি গেছিল না হানিমুন করতে, তখন ক্যাওয়াস হচ্ছিল, এখনও তাই। এই কথাগুলো আমরা তুলে আনি না, আর ভিডিওর কথা বলি, ভিডিওর বাইরে একটা কথাও বলি না, আর নিজেরা মন গড়া কথা কোনোটাই বলিনি, যেটা ফ্যাক্ট, যেটা অন ক্যামেরা দেখেছি, যেটাকে এরা দেখিয়েছে, এদের মতো নোংরা চিপ মেন্টালিটির মানুষজন যেগুলোকে বিক্রি করছে, আমরা সেগুলো ধরেই কথা বলছি। এরপরেও এরা এত নোংরামি করে, টোটাল গ্রুপ নোংরা, এত নোংরামি করে, তারপরেও আবার কেউ যদি এদের এই নোংরামি নিয়ে কথা বলতে চায়, তখন আবার কেস দিয়ে দেবো, একদম মুখ খুলবে না, কেস দিয়ে দেবো, যেমন করে মেল ক্রিয়েটারকে দিয়েছে। মেল ক্রিয়েটার তো বলছে যে আমি মিথ্যা কথা বলছি না, ওকে বলো ডকুমেন্টস দেখাতে, দেখাক সত্যি সাধী, মানে মালকিন দেখাক তাহলে ডকুমেন্টস। এত যদি সত্যি হয়, টিচার দিদি ভালো, আমি একবারও বলছি না, ও তো 5-4টা আজকে ভালো বলেছে, আমি তো তলদেশ চাটবো নাকি, তুই তো এতদিন তাই চেটেছিস, এই কথাটা মানে দীপ্তিদি খুব ভালো বলে, স্ট্রনে করে চুষে খেয়েছিস, তো তুই তো সেটাই চেটেছিস এতদিন, তুই তো তলদেশে চেটেছিস, এরপরও তোর কাছে সুযোগ আসলে তুই তলদেশ চাটতে বসবি, কারণ তুইও তো সেই একই কোয়ালিটি, যে যেমন কোয়ালিটি সে তো তেমনকেই বেছে নেবে, কারণ তুইও তো ঘর বর বেচা, তুই আজকে বলছিস তো যে তোকে ভালোবেসেছিল, মানে মালকিন বলছে সুযোগ দিয়েছিল। আমি বুঝতে পারি না, এই মালকিনের জন্মের সময়, মালকিন না, মানে এই টিচার দিদির জন্মের সময় মালকিন কি ওপরে বসে বসে ভগবানকে বলেছিল আমি এগ্রিমেন্ট করতে চাই যে এই টিচার দিদি পৃথিবীর ধরাধামে যখন আসবে আর আমি যাওয়ার পরে ওকে ভালো করার জমিদারিটা আমি নেবো, মানে দায়িত্বটা আমি নিতে চাই, ওকে ভালো করার সুযোগ দিচ্ছিল। তুই কে হে ভালো করার সুযোগ দেওয়ার? আমি তো এটাই বুঝতে পারি না। ও ভালো করতে চেয়েছিল, ও স্বদেশ বিদেশ ভালো করতে চেয়েছিল। যখন আমি বলতাম এই টিচার দিদির জীবনে, আমি বলতাম যে জীবনে কোনোদিনও ভালো হবে না, ওর যা মুখ, না তুই জানিস না বোন, ও ঠিক ভালো হয়ে যাবে। এরা নাকি আবার মহাদেবের ভক্ত, মহাদেবের ভক্তরা নোংরা দিকে কখনো ফিরেও তাকায় না, মহাদেবের ভক্তরা কখনো অসৎ কাজ করে না, মহাদেবের ভক্তরা কখনো কারো ক্ষতি করে না, মিথ্যা কথা বলে না। আর আমি একটা জিনিস বুঝে পাই না, যারা মানে ক্রিয়েটার নয়, নন ক্রিয়েটার, তাদের এত সময় 4-4টে গ্রুপে সকাল থেকে রাত পর্যন্ত, এরা কি করে ছেলে মেয়েকে মানুষ করে, কি করে সংসার সামলায়, কি করে রান্না বান্না খাওয়া দাওয়া করে। আরে মানুষ সারাদিন সংসারে কোনো কাজ না করলেও নিজের চান, নিজের খাওয়া, নিজের ঘুমানো, নিজের ড্রেস পরা, এগুলো তো নিজেকে করতে হয়, অ্যাটলিস্ট এগুলো তো করতে হয়, সব কিছুর জন্য যদি লোকও থেকে থাকে।
তাহলে বুঝতে পারছো তো কি কোয়ালিটি, কি টাইপের এরা, কত নোংরামি আর বেরোবে। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, না আমি বলার কেউ নয়, প্রত্যেকের নিজস্ব মানে ইচ্ছেতে সবটা করে, মানে ভিউয়ার্সদের কথা বলছি, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কতটা মূর্খ সেটা তোমরাই ভেবে দেখো। একে তোমরা মাথায় তুলে বসেছো। ওই যে বললাম, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যখন মানুষ পেয়ে যায় না, তখন তার পরিস্থিতি এমনটাই হয়। তবে পিপিলিকার পাখা গোছায় মরিবার তরে, এই তো বোঝা গেল, এত ভালোবাসা এদের মধ্যে, বোঝা গেল কেউ কাউকে ছাড়ে না। টিচার দিদির কথা ছেড়েই দাও, ও তো লাতখোর, হচ্ছে গিয়ে দালাল পোষ্য, ওর কথা বাদই দাও। কিন্তু এই মালকিনের স্বদেশ বিদেশ যে দিদিরা আছে, এরাও কেউ কারো থেকে কম যায় না। মালকিনের নামে গিয়ে টিচার দিদিকে বলে, আবার টিচার দিদির নামে মালকিন বলে, আবার স্বদেশের নামে বিদেশ বলে, আবার বিদেশের নামে স্বদেশ বলে। এই নাকি ট্রাস্ট গ্রুপ, বাবা, এই নাকি এদের ট্রাস্ট, এই নাকি এদের ভালোবাসা। কেন জানি না মনে হচ্ছে ইন ফিউচারগুলো এদের, আমি আর বললাম না কারণ ওই যে আগে আগে কথা বলা ঠিক নয়। তবে একটা কথা বলবো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে জিনিসটা অ্যাডভান্স বলে রাখি, যদি 5টা জিনিস বলে রাখি, তার মধ্যে 2টো জিনিস 6 মাস পরে হলেও বাস্তবে ঘটে। কারণ আমাদের দূরদর্শী পাওয়ারটা ঠিক ততটাই, আমরা বুঝতে পারি। আমরা কিন্তু বলেছিলাম এই যে ব্যাপারটা ঘটছে, এত মাখো মাখো 2 দিল 1 জান, এটা কিন্তু ভাঙবেই, অন ক্যামেরাই ভাঙবে। কাউকে কিছু করতে হলো, নিজেরাই ভাঙালো, শুধু ভাঙালো না, এই ভেতরে এতদিন পর্যন্তই যতদিন সম্পর্কটা ছিল, কি কি মাল মশলা তৈরি হয়েছে, সেগুলো আপনা মানে অন ক্যামেরা বেরিয়ে আসছে, মানে ঘরের বাইরে বেরিয়ে আসছে। সবার ভেতরের ঘুমন্ত সুপ্ত বাসনা ঘেরা প্রেম পর্ব, রাস পর্ব, লীলা পর্ব, নোংরামি পর্ব একা একাই অন ক্যামেরা ফাঁস হয়ে যাচ্ছে। কাউকে কিচ্ছু করতে হচ্ছে না। হচ্ছে কি, আরও সবে এপিসোড শুরু, ঠিকই বলেছে, সবে এপিসোড শুরু হয়েছে। এরপরে মালকিন আবার, যদিও মালকিন আজকে কী ভিডিও দিয়েছে আমি দেখিনি, মালকিনের ভিডিওতে আমি লেস ইন্টারেস্টেড, আমি দেখি না। মালকিনের ভিডিও দেখার জন্য তোমরা তো আছোই, যারা কিনা দেখে ওকে একদম টপ লেভেলে তুলে দিয়েছে। তো দেখো, ও এই ছাড়া ওর কোনো ক্ষমতা নেই, ও এরপরে আর অন্য কিছু করতে পারবে না। আর এই হচ্ছে ওর হাজব্যান্ডের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, সংসারের প্রতি ভালোবাসা। তারপরে একটা জিনিস শুনে আমি তো আরও অবাক হয়ে গেলাম, যেদিন আর কি এর বাড়িতে, এই মালকিনের বাড়িতে খাসির মাংস টাংস খাইয়ে দিদিরা গিয়েছিল, মানে আমাদের টিচার দিদিও গিয়েছিল, যেদিন আর কি টিচার দিদি বেরিয়ে আসার পর টিচার দিদির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা হয়েছিল বাকিরা মিলে আর কি, গ্রুপে, সেই ট্রাস্ট গ্রুপের 5 সোল সিস্টার গ্রুপের যারা ছিল, তার মানে একজন ছিল না, স্বদেশ ছিল না, স্বদেশ পরে এসেছিল মধ্যম গ্রামে, বিদেশ আসার পরে যেটা শুনলাম। তো সেই দিন আর কি, সেই দিন যখন তার শ্বশুর শাশুড়ির ঘরে যেতে চেয়েছিল তার মানে ওই কাস্টমার আর বিদেশ দিদি, সে যেতেই দেয়নি, কারণ তাদেরকে জানতেই দেবে না তার ভাসুরের এরকম একটা অপারেশন হচ্ছে। অথচ এটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল, তখন এই মালকিন কি বলেছিল মনে পড়ে তোমাদেরকে? তাহলে তোমরা কতটা মূর্খ, তোমরা আমরা যে কথাগুলো বলি আমাদের কথা বিশ্বাস কখনো করো না, আমাদেরকে এসে ঝাঁটা মারো যে তোমার বাড়িতে কাজ নেই, একুট কাচালি করো, নিজের সংসারে মন দাও। তুমি বোধহয় এইরকম অনেক নোংরা নোংরা ভাষায় তোমরা অ্যাকিউজ করো, এইসব তোমাদের ভালো লাগে বলো? এই নোংরাগুলো তোমাদের ভালো লাগে? কতটা মুখ আর মুখোশ এদের, কতটা মুখোশ পরে এসে তোমাদেরকে বোকা বানায়, তোমাদেরকে কিভাবে ম্যানিপুলেট করে। বললাম না, এই লগ্নেই জন্মেছে, এর নিজস্ব ইয়েটা মানে ভেতরের নিজস্ব ব্লাডটাই বোধ হয় এর নিজের। আমি এর সঙ্গে এর কোনো ফ্যামিলি পার্সনকে এক করছি না, আমি শুধু এর কথা বলছি। এ যেভাবে এসেছে, এর বোধ হয় এইভাবেই এ এসেছে, বুঝতে পারছো? তা না হলে এতটা মিথ্যা কথা বলতে পারে? কি সুন্দর অন ক্যামেরা সবাইকে খারাপ বানিয়ে শুয়ে দেয়, আবার সবাইকেই তার পরের দিনই বুকে তুলে কাছে এগিয়ে নেয়। মানে কতটা নোংরা। যখন 3 বছর আগে, 2.5-3 বছর আগে নোংরামি, তখন ছোটো মা খাবো, ছোটো মা শোবো, ছোটো মা চা করো, তারপরে ছোটো মা একেবারে ছোটো মা ডিলিট হয়ে গেল লাইফ থেকে। আবার কি সুন্দর ছোটো মাকে নিয়ে কত কিছু এই কদিন আগে উঠলো, তার ভাসুরের যখন ওটি হবে তখন ছোটো মা কতটা ধুয়ে দিল নাম না করে, তারপরে সেই ছোটো মা আরে গলায় 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 গলায়, বুঝতে পেরেছো? মানে এদের প্রত্যেকটা সম্পর্ক স্বার্থের। আর কতটা আমি শুধু ভাবে মিথ্যেবাদী, ভাবা যায় না। মিথ্যেবাদী ভণ্ড মালকিন, মিথ্যাবাদী ভণ্ড মালকিন, এর থেকে বড় আর কিছু বলার নেই। এরপরে আর কি বলবো, সম্পূর্ণ ইচ্ছে তোমাদের। তবে একটা কথাই বলতে চাই শেষ করার আগে, যেটা আমার মতামত, এই মালকিনটাকে বয়কট করা উচিত। একদিকে মালকিন, আরেকদিকে টিচার দিদি, দুটোকেই বয়কট করা উচিত। এই দুটো একবারে মানে নিজেদের জমিদারি ভেবে নিয়েছে এই ওয়াইটিটাকে, আর এই দুটোই মনে করে নিয়েছে এটা ওদের রাজত্ব। ওরা পুরো এই ওয়াইটির জোনটাকে
সমাজটাকে, ওয়ার্ল্ডের সমাজটাকে মানে নোংরা থেকে নোংরা মানে আর নর্দমায় পরিণত করছে এই দুটো মানুষ। তাছাড়া কই অন্য কোনো ক্রিয়েটার তো এই কাজ করছে না, এই দুজন শুধু করছে। তাই এবার তোমাদের বিচার বিবেচনা, আমি তো কাউকে ফোর্সও করতে পারি না, জোরও করতে পারি না, আমার ওপিনিয়নটুকু আমি বললাম। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।